বাগদাদ শহরের সকাল অন্য দিনের মতো শান্ত শুরু হয়েছিল। তিগ্রিস নদীর ধারে সূর্য ওঠে, আর মসজিদের মিনার থেকে ফজরের আজানের প্রতিধ্বনি পুরো শহরকে ভরে দিচ্ছিল। বাগদাদ তখন জ্ঞানের, শিল্পের এবং ন্যায়ের শহর হিসাবে সমধিক পরিচিত। বাগদাদে মানুষদের জীবনধারা ছিল ধর্ম ও ন্যায়ের ভিত্তিতে গড়ে ওঠা। শহরের কেন্দ্রে বসেছিলেন খলিফা আল মুনির ইবনে রাশিদ, যিনি কেবল রাজকীয় ক্ষমতার জন্যই নয়, মানুষের দুঃখ কষ্ট বোঝার জন্যেও বিখ্যাত ছিলেন। তার আদালতে প্রতিদিন সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী, দারিদ্র লোক থেকে সম্পদশালী সকলেই বিচার পেতেন। একদিন সকালে খলিফার দরবারে হাজির হল একজন যুবক, নাম হাকিম ইবনে ফারুক। তার চেহারায় ছিল সততা ও নির্ভীকতার ছাপ, কিন্তু চোখে লুকানো ছিল ভয় আর উৎকণ্ঠা। হাকিম একজন মধ্যবিত্ত ব্যবসায়ী ছিলেন, যিনি নিজের পরিবারকে হালাল রিজিক দিয়ে বড় করার চেষ্টা করতেন। দরবারের সিংহাসনে বসা খলিফা তাকে ডাকলেন। কেন এভাবে বিচারের দরবারে উপস্থিত হয়েছ? খলিফা জিজ্ঞাসা করলেন। হাকিম গভীর নিঃশ্বাস নিয়ে বলল, হে খলিফা, আমার প্রতিবেশী রিদওয়ান ইবনে কায়সার আমার ব্যবসার কিছু অংশ জবরদখল করেছে। আমি তার কাছে বহুবার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছি, কিন্তু সে মিথ্যা কসম খেয়ে আমাকে প্রতারিত করেছে। খলিফা তার চশমার নিচ থেকে গভীর দৃষ্টি দিয়ে তাকালেন। এটা সহজ নয়, আদালতে সঠিক প্রমাণ দেখাও, তারপরই ন্যায় হবে। হাকিম নীরবে মাথা নত করল। শহরে তখন কেবল ব্যবসার লেনদেন নয়, অনেকেই ব্যক্তি অনৈতিকতার মাধ্যমে ধন অর্জনের চেষ্টা করছিল। কিন্তু খলিফা এই সব দেখেও কখনো চোখ বুঝতেন না। তার বিশ্বাস ছিল, আল্লাহর ভয় না থাকা হলে ন্যায় কখনো পূর্ণ হবে না। পরদিন আদালতে হাজির হয়েছিল রিদওয়ান ইবনে কায়সার, যে তার উচ্চ বংশ ও সম্পদে আত্মনিষ্ঠ। সে খুবই চতুর এবং মানুষের ভয় দেখিয়ে নিজের স্বার্থ রক্ষা করতে চেয়েছিল। খলিফা ধীরে ধীরে বললেন, রিদওয়ান, হাকিমের অভিযোগ সম্পর্কে তুমি কি বলতে চাও? রিদওয়ান তীক্ষ্ণ হাসি দিয়ে উত্তর দিল, হে খলিফা, তিনি আমাকে হেনস্থা করার চেষ্টা করছেন। আমার কাছে সব নথি আছে যে এই অংশটি আমার। তিনি শুধু লোভের বশে মিথ্যা অভিযোগ করছেন। খলিফা তার পাণ্ডিত্যপূর্ণ দৃষ্টিতে আদালত ঘিরে থাকা সমগ্র সভার দিকে তাকালেন। আপনার নথি পরীক্ষা করা হবে, তবে মনে রাখবেন, যে আল্লাহর ভয় রাখে তার কাজ কখনো খারাপ হয় না। যখন নথি পরীক্ষা করা হলো, দেখা গেল হাকিমের পক্ষের প্রমাণ আরও স্পষ্ট। তবে রিদওয়ান মিথ্যা কসম খেয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল। খলিফা ধীরে ধীরে বললেন, রিদওয়ান, তোমার এই আচরণ শুধু সমাজের চোখে দোষ নয়, বরং আল্লাহর নিকটও অগ্রাহ্য। যদি তুমি সত্যি বলতেছ, আদালতে স্বীকার করো, তোমার জন্য ক্ষমার পথ খোলা, না হলে ন্যায় বিচার হবে। রিদওয়ান কয়েক মুহূর্ত থেমেছিল, তারপর গর্জন দিয়ে বলল, আমি স্বীকার করি, এই অংশ আসলেই হাকিমের। পুরো আদালত স্তব্ধ হয়ে গেল। খলিফা বললেন, হাকিম, তোমার অধিকার ফিরিয়ে দেওয়া হলো। আর রিদওয়ান, তুমি যেন ভবিষ্যতে কখনো অন্যায়ের পথ অবলম্বন না করো, তা আমার নিকট চূড়ান্ত সতর্কবাণী। হাকিম ধন্যবাদ জানালেন, কিন্তু সে বুঝতে পারল, শুধু আদালতর ন্যায় নয়, খলিফার ন্যায়পরায়ণ জীবনধারাই তাকে প্রকৃত শিক্ষা দিয়েছে। খলিফা আল মুনির ইবনে রাশিদ শুধু নিজের দরবারে ন্যায় প্রয়োগ করতেন না, তিনি চাইতেন পুরো শহর জুড়ে মানুষের জীবন আল্লাহর ভয় এবং সততার আলোয় উজ্জ্বল হোক। এই উদ্দেশ্যেই তিনি বিশেষ অনুসন্ধানী কর্মকর্তাদের নিয়োগ করেছিলেন। একদিন খলিফা নিজেই হঠাৎ প্রাসাদ থেকে বেরিয়ে শহরের বাজারে এলেন। তার চোখে ছিল চিন্তা, মুখে শান্তি। বাজারে প্রবেশ করে তিনি লক্ষ্য করলেন, অনেক দোকানদার ন্যায্য মাপ ও ওজন রাখছে না। খলিফার অন্তরে জাগল সতর্কতা, যে আল্লাহভীতি ছাড়া ধন লুটে নেয়, তার দিন শেষের দিকে কঠিন হবে। সেই সময় হঠাৎ খবর এলো, শহরের কাছে থাকা একটি খাদ্য গুদামে আগুন লেগেছে। আগুন দ্রুত ছড়াচ্ছে। অনেক মানুষ আতঙ্কিত,
কারণ ওই গুদামে ছিল দরিদ্রদের জন্য সরকারি চাল, গম এবং আটা। খলিফা সঙ্গে সঙ্গে অনুসন্ধানী কর্মকর্তাদের পাঠালেন। তদন্তে দেখা গেল আগুনটা দুর্ঘটনা নয়, একদল অসৎ ব্যবসায়ী যারা সবসময় লোভে দুষ্ট প্রচেষ্টা করেছে সরকারি খাদ্য লুট করতে এবং গুদামে আগুন ধরিয়েছে যাতে দারিদ্র মানুষ কষ্টে পড়ে। খলিফা খুবই কনিষ্ঠ নীরবতায় পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন। তিনি বুঝলেন এটা শুধু ফায়ার নয়, এটি ন্যায়ের পরীক্ষা। খলিফা হঠাৎ দরবারে এই ব্যবসায়ীদের ডেকে পাঠালেন। তারা গর্বে ভরা, মনে করতেন তারা ধনী হওয়ায় শাস্তি এড়াতে পারবে। কিন্তু খলিফার দৃষ্টি, যে চোখে সব সত্যকে আলোকিত করতে পারে, তাদের ভীত করে দিয়েছিল। তোমরা কি জানো আল্লাহ কি বলেন? খলিফা বললেন, তুমি মানুষের দুঃখে আগুন ধরাও, অথচ তোমার মনের ন্যায় অন্ধ। ব্যবসায়ীরা শুরু করল কল্পিত কাহিনী, তবে খলিফা নীরবে তাদের কথা শুনে যাচ্ছিলেন। তার মূর্তি শান্ত, কিন্তু চোখের ভেতর ছিল অদম্য ন্যায়পরায়ণতা। আমি ন্যায় বিচার করব, তিনি ঘোষণা করলেন। প্রথমে তোমাদের কাজের পরিণতি দেখো, যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। ব্যবসায়ীরা বুঝতে পারল এবার মিথ্যা আর ধোকায় কিছু হবে না। তারা বাধ্য হয়ে সকল ক্ষতিপূরণ দিতে সম্মত হল। ইয়াহিয়া ইবনে ফারুক অর্থাৎ হাকিম খলিফার এই কাজ দেখে গভীর অনুপ্রাণিত হল। সে বুঝল তার ব্যবসা শুধু লোভে ভরা হলেও সঠিক পথে থাকলে আল্লাহ বরকত দান করেন। কিন্তু হঠাৎ শহরের আরও একটি বড় সমস্যার খবর এলো। শহরের বাইরে একটি গোষ্ঠী শাসক বিরোধী দুষ্ট লোকদের নিয়ে সাধারণ মানুষের জমি দখল করছে। তারা বাধা দিচ্ছে শিশু, মহিলা এবং বৃদ্ধদের। খলিফা হঠাৎ হাকিমকে ডেকে বললেন, যদি তুমি সত্যিকারের ন্যায়ের বন্ধু হতে চাও, এই কাজের সঙ্গে নিজেকে যুক্ত করো। আমাদের কাজ শুধু দোষীদের শাস্তি দেয়া নয়, নিরপরাধদের রক্ষা করাও আল্লাহর সন্তুষ্টি আনে। হাকিম দৃঢ় হয়ে বলল, হে খলিফা, আমি আল্লাহর ভয়ে যে কোনো চেষ্টা করতে প্রস্তুত। পরবর্তী সপ্তাহগুলোতে খলিফা, হাকিম এবং অনুসন্ধানী কর্মকর্তারা শহরের আশেপাশে গিয়ে সমস্যার সমাধান শুরু করলেন। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি ছিল আল্লাহ ভীতি এবং সততা। কোনো ব্যবসায়ী বা ভূমিদস্যু নিজেদের স্বার্থে অন্যায় করতে পারবে না। সত্যের জন্য ধৈর্য। যারা অসৎ উপায় ব্যবহার করে তাদের ধৈর্যধর্মী তদন্তের মাধ্যমে শাস্তি হবে। দরিদ্র ও দুস্থের নিরাপত্তা। নিরপরাধ মানুষের ক্ষতি থেকে রক্ষা করা আল্লাহর সন্তুষ্টি আনে। এই অভিযান সহজ ছিল না। অনেক ব্যবসায়ী, শাসক বিরোধী এবং লোভী ব্যক্তি নানা রকম ছদ্মবেশে শহরে ঢুকেছিল। হাকিম ও অনুসন্ধানীরা সূক্ষ্ম দৃষ্টি দিয়ে তাদের ধরা শুরু করল। একদিন তারা ধরল রিদওয়ান ইবনে কায়সারের শিকড়যুক্ত চক্র, যিনি আগেও হাকিমকে প্রতারিত করেছিল। তিনি এবার আরও বড় নৃশংসতা করতে যাচ্ছিল। খলিফা জানতেন এটি শুধু শাস্তি নয়, শিক্ষার উদাহরণ হবে। তিনি বললেন, আমরা শাস্তি দেব না যে শুধু ভয় দেখাতে পারে, আমরা দেব যে মানুষ শিক্ষা নেবে। আল্লাহর ভয়ই মানুষকে সঠিক পথে রাখে। এই সময়ে শহরের মানুষও দেখল খলিফা শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের শান্তি ও ন্যায়ের জন্য কাজ করছেন। অনেক বৃদ্ধ বলেন, আজকে বাগদাদের মানুষ বুঝতে পারল আল্লাহ ভীতির শাসনই প্রকৃত শান্তি আনে। শিশুরা স্কুলে শিক্ষাদান পেয়েছিল, সৎ পথে থাকার গুরুত্ব, লোভ ও প্রতারণা থেকে দূরে থাকার নৈতিক শিক্ষা। ব্যবসায়ীরা দেখল সততা ও ন্যায়পরায়ণতা শাস্তি এড়ায় না, বরং আল্লাহ বরকত দেন। হাকিম নিজেই একটি ছোট ব্যবসায়িক বাজার প্রতিষ্ঠা করল। সে নিশ্চিত করল কোনো ক্রেতা প্রতারিত হবে না। বাজারে সততা ও ন্যায়ের ছাপ প্রতিটি দোকানে ফুটে উঠল। বাগদাদ শহরের ধারে ধারে এখনও আগুনের দাগ এবং দুর্ভিক্ষের ছাপ দেখা যাচ্ছিল। কিন্তু খলিফা আল মুনির ইবনে রাশিদ জানতেন, সত্যের পথে থাকা মানে সবসময় সহজ জীবন নয়। তিনি আর তার অনুসন্ধানী দল প্রতিদিন শহরের নিরাপত্তা, ন্যায় এবং সততার জন্য কাজ করছিলেন। হাকিম ইবনে ফারুক নিজের বাজার স্থাপন করে বেশ কিছুদিন কাটিয়েছেন। তার ব্যবসা ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। কিন্তু তার সামনে আসল পরীক্ষা তখনই এলো যখন বাজারে এক বড় ব্যবসায়ী মুহসিন ইবনে জামিল হঠাৎ প্রবেশ করল। মুহসিন ছিলেন ধনকুবের, কিন্তু চতুর এবং লোভী। তিনি হাকিমকে প্রস্তাব দিলেন, হাকিম, যদি তুমি আমার জন্য কিছু কাজ করো, আমি তোমাকে শহরের সবচেয়ে ধনী বানাবো। তোমাকে শুধু কিছু নথি বদলাতে হবে আর কিছু ক্রেতার সাথে
অসৎ চুক্তি করতে হবে। হাকিম থেমে গেল। তার মনে হল এটি শুধু অর্থের লোভ নয়, এটি তার ঈমানের পরীক্ষা। রাতের নামাজে সে দোয়া করল, হে আল্লাহ, আমাকে সত্যের পথে রাখো। আমার অন্তর যদি ভ্রষ্ট হয়, আমাকে সরাসরি ন্যায়ের পথে ফিরিয়ে দাও। পরদিন হাকিম মুহসিনের প্রস্তাব প্রত্যাখ্যান করল। মুহসিন রাগে ঘৃণা প্রকাশ করল, কিন্তু হাকিম শান্ত থাকল। সে জানত আল্লাহর ভয় এবং সততা তার প্রকৃত শক্তি। এই সময় খবর এলো যে শহরের বাইরে একটি দুষ্টু চক্র গোপনে নগরীর সকল গুদাম, জমি এবং ব্যবসায়ীদের ওপর প্রভাব বিস্তার করছে। তারা শাসকের দালাল ব্যবহার করে দুর্বল মানুষদের শোষণ করছিল। খলিফা দ্রুত একটি পরিকল্পনা করলেন। তিনি হাকিমকে, তার অনুসন্ধানী দলকে এবং শহরের কিছু সত্যান্বেষী নাগরিককে নিয়ে গোপন অভিযান শুরু করলেন। চক্রের নেতা ফারুক ইবনে সারিজ ছিল নিপীড়ক ও কুৎসিত, যিনি নিজের লোভের জন্য আল্লাহ ভীতি ভুলে গেছেন। তার দস্তাবেজ, গোপন নথি এবং অনৈতিক লেনদেনের প্রমাণের মাধ্যমে সে শহরের মানুষের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখত। হাকিম ও অনুসন্ধানীরা রাতের আঁধারে গিয়ে ফারুকের গোপন লেনদেনের নথি উদ্ধার করল। তারা দেখল কিভাবে তিনি দরিদ্রদের জমি জবরদখল করেছে, স্কুলের টাকা হাতিয়ে নিয়েছে এবং মানুষের খাদ্য নিরাপত্তা বিপন্ন করেছে। খলিফা জানতেন শুধু প্রমাণ ধরে শাস্তি দেওয়া যথেষ্ট নয়, এটি হতে হবে শিক্ষামূলক। উদাহরণ, তিনি আদালত ঘিরে বললেন, যে আল্লাহ ভীতির পথে চলে সে কখনো হারায় না, আর যে লোভে ভরা তার সমস্ত কাজ আল্লাহর দৃষ্টি থেকে বঞ্চিত থাকে না। পরদিন ফারুক ইবনে সারিজকে আদালতে হাজির করা হল। তার প্রচেষ্টা ছিল মিথ্যা এবং ভয় দেখানো, কিন্তু খলিফা তার চোখে চোখ রাখলেন। তুমি কি জানো আল্লাহ কি বলেন? খলিফা বললেন, যে অন্যায় করে সে শুধু মানুষের নয়, নিজের আখিরাতকেও ক্ষতিগ্রস্ত করে। ফারুক ভয় পেয়ে দয়া প্রার্থনা করতে শুরু করল, কিন্তু খলিফা বললেন, ক্ষমা আল্লাহর কাছে, আমি তোমাকে শিক্ষার জন্য বলছি। তোমাকে শাস্তি দেওয়া হবে, যাতে অন্য কেউ এই পথ অনুসরণ না করে। ব্যবসায়ী এবং দুর্নীতিপ্রিয় লোকেরা পুরো আদালত জুড়ে শিখল, ন্যায় শুধুমাত্র শাসকের শাসন নয়, বরং আল্লাহ ভীতি ও সততার অনুশীলনের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হয়। হাকিম নিজেও বুঝতে পারল এই অভিযান শুধুমাত্র শহরের জন্য নয়, তার নিজের নৈতিক বিকাশের জন্যও অপরিহার্য। সে শিখল, আল্লাহ ভীতি সব চ্যালেঞ্জের মূল। শাসক হোক বা সাধারণ মানুষ, আল্লাহ ভীতি না থাকলে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। সততা আর সাহস, অনৈতিক প্রলোভন প্রতিরোধ করার জন্য সত্যিকারের সাহস প্রয়োজন। শাস্তি নয়, শিক্ষা। শাস্তি দেওয়া ঠিক আছে, কিন্তু মানুষের মনে ন্যায় ও সততার শিক্ষা দেওয়াই সবচেয়ে বড় বরকত। শহরের মানুষ আবারও খুশি হল। তারা জানল খলিফা শুধু শক্তিশালী নয়, ন্যায়ের জন্য সহানুভূতিশীল। এই অভিযান শেষ হয়ে গেলে বাগদাদ শহর আরও শক্তিশালী হয়ে উঠল। শিশুদের শিক্ষা কার্যক্রম আরও প্রসারিত হল। বাজারে সততা এবং সঠিক মাপ আর ওজন স্থির হল। দরিদ্র এবং পক্ষম মানুষদের সুরক্ষা নিশ্চিত হল। লোভী ও অনৈতিক ব্যবসায়ীদের চোখে শিক্ষা হল আল্লাহকে ভুলে যাওয়া শাস্তির কারণ। হাকিম নিজেও বুঝল, আসল ধন ধন নয়, আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের ন্যায় প্রতিষ্ঠাই প্রকৃত সম্পদ। বাগদাদ শহরের তিগ্রিস নদীর তীর ঘিরে শান্তি ফিরে এসেছে, কিন্তু খলিফা আল মুনির ইবনে রাশিদ জানতেন প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা কখনো সহজ নয়। যাদের অন্তর লোভ, অহংকার ও ক্ষমতার জন্য দুষ্ট, তারা সবসময় নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়। হাকিম ইবনে ফারুক যে ধৈর্য, সততা এবং আল্লাহ ভীতি প্রদর্শন করেছে, এবার তার সামনে সবচেয়ে বড় পরীক্ষা এসেছে। হাকিমের চূড়ান্ত নৈতিক পরীক্ষা। একদিন হঠাৎ খবর এলো শহরের সবচেয়ে বড় গুদাম থেকে একটি বিপুল পরিমাণ খাদ্য চুরি হয়েছে। শহর উত্তেজিত, দরিদ্র মানুষ আতঙ্কে ভুগছে। খলিফা অবিলম্বে তদন্ত শুরু করলেন। হাকিমকে ডেকে তিনি বললেন, হাকিম, তোমাকে আমার অনুসন্ধানী দল নিয়ে এই চক্র উদ্ঘাটন করতে হবে, কিন্তু মনে রাখো, এই পরীক্ষা শুধু চালাক বা শক্তিশালী হওয়ার নয়, এটি নৈতিকতা ও আল্লাহ ভীতির পরীক্ষা। হাকিম গভীর নিঃশ্বাস নিল। তার মনে হল এবার তার ধৈর্য, সততা এবং সাহস চূড়ান্ত পর্যায়ে যাচ্ছেন। সবচেয়ে বড় ষড়যন্ত্র। তদন্তের সময় হাকিম জানল চুরির নেপথ্যে ছিল ফারুক ইবনে সারিজের সম্পূর্ণ চক্র, যা আগে উদ্ঘাটিত হয়নি। তারা শুধুমাত্র খাদ্য লুট করছে না, বরং শহরের দরিদ্র মানুষদের ওপর ভয় প্রদর্শন করে আয়ত্ত দখল করছে। হাকিম ও অনুসন্ধানীরা রাতে গোপনে চক্রের গোপন মিলনস্থলে পৌঁছাল।
তারা দেখল ফারুক কেবল লোভী নয়, বরং মানুষের ওপর দমন আর ভয় দেখানোর জন্য পরিকল্পিত কৌশল অবলম্বন করছে। হাকিমের অন্তর কাঁপছিল। সে জানত এই ষড়যন্ত্র না বন্ধ করলে শহরের শান্তি চিরতরে বিপন্ন হবে। কিন্তু একই সময় তার কাছে একটি সিদ্ধান্ত ছিল, শাস্তি শুধু শক্তি দিয়ে নয়, শিক্ষার মাধ্যমে হবে। গোপন অভিযান ও সাহস। হাকিম তার অনুসন্ধানী দলের সঙ্গে চক্রের লোকদের ধীরে ধীরে ঘিরে ফেলল। রাতে তারা নথি, চিঠি এবং প্রমাণ সংগ্রহ করল। হঠাৎ ফারুক তাদের দিকে নজর দিল। তিনি চিৎকার করে বলল, তোমরা কেউ আমাকে আটকাতে পারবে না, আমি ধনী, শক্তিশালী। হাকিম নির্ভয়ে বলল, তুমি ধনী হতে পারো, কিন্তু তুমি কখনো আল্লাহ ভীতির মানুষ হতে পারবে না। যা তুমি অন্যায় অর্জন করছো তা তোমার নিজের ক্ষতি। চক্রের লোকেরা ভয় পেয়ে পড়ল। তারা বুঝল এবার ন্যায়ের পথ অচল হবে না। আদালতে চূড়ান্ত ন্যায় বিচার। পরদিন ফারুক এবং তার সহযোগী সবাই আদালতে হাজির। খলিফা তাদের দিকে ধৈর্য এবং করুণা সহকারে তাকালেন। তিনি বললেন, এবার আমরা শুধু শাস্তি দিচ্ছি না, আমরা শিক্ষা দিচ্ছি, যাতে অন্য কেউ এই পথ অনুসরণ না করে। ফারুক ভয় পেয়ে স্বীকার করল। খলিফা ঘোষণা করলেন, শহরের মানুষের ক্ষতিপূরণ দিতে হবে এবং তোমাদের শিক্ষা হবে আল্লাহ ভীতি ছাড়া কেউ প্রকৃতভাবে নিরাপদ নয়। সততা ও ন্যায়ই সমাজের মূল ভিত্তি। শহরের মানুষ ভীষণ খুশি। তারা দেখল খলিফা শুধু শক্তিশালী নয়, সহানুভূতিশীল। তিনি শাসনের মাধ্যমে সততা ও ন্যায় প্রতিষ্ঠা করেছেন। হাকিমের পুরস্কার ও শিক্ষা। হাকিম শিখল নিয়মিত সততা, আল্লাহ ভীতি এবং সাহস মানুষকে প্রকৃত সম্মান দেয়। তিনি ধনী না হলেও সম্মানিত হলেন। শহরের শিশু ও তরুণেরা শিখল আল্লাহ ভীতি, সততা ও ন্যায়পরায়ণতা সমাজের প্রকৃত শক্তি। খলিফা হাকিমকে বলেন, সত্যিকারের ন্যায় শুধু শাসকের হাতেই নয়, মানুষের অন্তরের মধ্যেও প্রতিষ্ঠিত হয়। সততা ও আল্লাহ ভীতি ছাড়া কেউ প্রকৃত শান্তি পায় না। বাগদাদ শহরের মানুষ আজও স্মরণ করে একজন ন্যায়পরায়ণ শাসক, সততার যুবক এবং আল্লাহ ভীতির মানুষ সমাজকে উজ্জ্বল করে।